হঠাৎের মধ্যে হ্যাপি নিউ ইয়ার প্ল্যান করেছি, তাও এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। চলেন তাহলে আমি কি কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমাদের প্ল্যান ছিল একটা, হয়ে গেল অন্য আরেকটা। তো কি আর করার, সেটার জন্য তো আর মাটি দেওয়া যায় না কোনো কিছু। এরপর নতুন করে অন্যভাবে একটি প্ল্যান করলাম। এরপর আমি দুপুরবেলায় সবকিছু মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিলাম আর সাথে কিছু মায়োনিজ বানিয়ে নিলাম। এদিকে আমি রাতের বেলা এক এক করে সবকিছু ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমরা চুলাই ভাজবো। হ্যাপি নিউ ইয়ার বলতেই বুঝি আমরা মুরগি পোড়া, তাই না? মুরগি, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো না হলে কি আর ভালো লাগে হ্যাপি নিউ ইয়ার? আলহামদুলিল্লাহ 2025 সালটা ভালো গিয়েছে। ইনশাল্লাহ 2026 সালটা আল্লাহ চাইলে এর থেকে আরো বেশি ভালো হবে ইনশাল্লাহ। তো যেই কথা সেই কাজ, সবকিছু ভেজে নিয়েছিলাম কারণ ভাবছিলাম যে আমি রাতে 12টার আগে ছাদে উঠতে হবে, সবাই মিলে একসাথে আনন্দ করব। এগুলো ভাজাভাজি করতে করতে আপনাদের ভাইয়াও কিন্তু চলে আসে। সেও আমাকে কিন্তু অনেক হেল্প করেছিল কাজে। শুধু কিন্তু এগুলাই ছিল না, সাথে কিন্তু আরো অনেকগুলো ফ্রুটস ছিল, সেগুলো আপনার ভাইয়া কিন্তু কাটাকাটি করছে আর আমি ভাজার দায়িত্ব নিয়েছিলাম। তবে সব থেকে বেশি ভালো লেগেছে ছাদে ওঠার আগে আপনার ভাই আমাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিল। তাও আমি ভাবতে পারিনি, ভাবলাম কি দিবে। পরবর্তী চোখ বন্ধ করো, তোমার জন্য বোম নিয়ে আসছে। আমি তো দেখে পুরাই অবাক। এরপর আমি তো অনেক বেশি খুশি হয়ে গেলাম, কারণ হঠাৎের মধ্যে সারপ্রাইজ পেয়ে গেলাম। এরপর বোম টোম নিয়ে আমরা ছাদে উঠে গেলাম। এদিকে সব ফ্রুটস আপনার ভাই কেটে সুন্দর করে সাজাচ্ছিল। এরপর যেহেতু 12টা বাজতো আর কয়েক মিনিট বাকি ছিল, এরপর আমরা দৌড় দিয়ে ছাদে চলে যাই। এই তো দুইজনে মিলে বোমটা ফুটালাম, সেই আগের বারের মতো একসাথে এনজয় করলাম সবাই মিলে। আর এবার তো অনেক বেশি ঠান্ডা ছিল, পুরো আকাশ যেমন ফানুস আর বোম দিয়ে ভরা, তেমন কুয়াশাও ছিল প্রচুর পরিমাণে। এই তো সবাই মিলে ছাদের মধ্যে একসাথে এনজয় করলাম। সুন্দর একটি নতুন বছরকে আমরা ওয়েলকাম জানালাম। কে কিভাবে এনজয় করেছেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এবার অনেক বেশি আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। বছরটা শেষটা খুব সুন্দর হয়েছে। ছাদে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ আর ছাদে থাকি নাই। আমরা কিছুক্ষণ থেকে আতশবাজি ফুটানো দেখে আমরা নিচে চলে যাই। ঢাকায় এত বেশি ঠান্ডা পড়ছে এই কয়েকদিন যাবত, আমার মনে হয় গতবার থেকে এবার ঠান্ডার চাপটা আরো বেশি। রাতের আকাশে দেখেন কত সুন্দর লাগছিল বোমগুলো, ফানুসগুলো। তবে আগের তুলনায় ফানুস উড়ানো অনেক কমে গেছে। তবে আমি মনে করি ফানুসটা না উড়ানোই ভালো, ফানুস উড়ালে যে কোনো দুর্ঘটনা ঘটে যায়। এরপর অনেক রাতও হয়ে গেছে, প্রায় 1টা 1:30 বেজে গেছে। এরপর নিচে এসে সবাই মিলে একসাথে বসেছি খাবো বলে। এদিকে সব বাচ্চা কাচ্চা ভাবিরা সবাই মিলে আমরা একসাথে বসেছি, একসাথে বসে চিকেন ফ্রাই খাবো। এই তো সবাই মিলে অনেক অনেক বেশি আনন্দ ফুর্তি করেছি। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আর আপনারা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কি পার্টি করেছেন, কি কি করেছেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানিয়ে যাবেন, তা ভুলবেন না কিন্তু। আমি কিন্তু ঘরোয়া ভাবে অল্প কিছুর মধ্যে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে শেষ করেছি এই পার্টিটা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক বেশি ভালো কাটুক এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।